ত্রিভুজ, ত্রিভুজের সর্বসমতা। আমরা তো জানি ত্রিভুজটা কি, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। কারণ ত্রিভুজ, আমরা ত্রিভুজ কত প্রকার জানি? বাহুবিতে 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ। আমরা বিষমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। একটি ত্রিভুজের 3 বাহু, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুই অসমান। যেমন এবিসি একটি ত্রিভুজ, একটা ত্রিভুজ ডিইএফ, ডিইএফ আরেকটি ত্রিভুজ। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর মধ্যে এবি সমান ডিই, বিসি সমান ইএফ এবং এসি সমান সমান ডিএফ। আমরা যদি এই ত্রিভুজটারে এই ত্রিভুজের উপর রাখি, একটা ত্রিভুজ দেখা যাবে, সব দিক দিয়ে মিলে যাব। এই এ বিন্দু ডি বিন্দুর উপর পড়বো, বি বিন্দু ই বিন্দুর উপর, সি বিন্দু এ বিন্দুর উপর। দেখা যায় যে এবি বাহু ডি বাহুর উপর পড়তেছে, বিসি বাহু এফ বাহুর উপর পড়তেছে, এসি বাহু ডিএফ বাহুর উপর পড়তেছে। 3 বাহু যদি অপর ত্রিভুজের 3 বাহুর সাথে মিলে যায়, তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। আমরা একটু লিখতে পারি, যেমন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর মধ্যে কি কি দিতে পারি আমরা? একটা হলো এবি সমান ডি, এবি সমান ডি, কমা দাও, এসি সমান ডিএফ, ডিএফ এবং বিসি সমান সমান ইএফ, বিসি সমান ইএফ। অতএব বলতে পারি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। 3 বাহু ত্রিভুজ, একটা মূল কারণ, 1 নম্বর কারণ।